বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ, যেটা 6 তারিখে জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়ে গেছে। আর এই ফিল্মটা আপনি বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু, তামিল, কানাডা, মালায়ালাম ভাষায় দেখতে পাবেন। কারণ এটি জিও সিনেমাতে যখনই কোনো ফিল্ম রিলিজ হয় সেটার অনেকগুলো ভাষাতে রিলিজ হয়, ফলে কি মানুষজন দিকে বুঝতে সুবিধা হয়। এবং ফিল্ম অনেক দিন পর আমি ফারদিন খানকে একটা ভালো চরিত্রে অভিনয় করতে দেখেছি। আর ফারদিন খান তো আগেই কামব্যাক করেছে অক্ষয় কুমার এই ফিল্মে। এবং এরপর অনেক দিন পর রিতেশ দেশমুখ আর ফারদিনকে দেখতে পাচ্ছি একসাথে। আর দুজনেই কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিশেষ করে আমার ফারদিনের অভিনয়টা খুব ভালো লেগেছে। কারণ কি, বিস্ফোট ফিল্মটা, সে একজন ভালো মানুষ কিন্তু তার বন্ধুর চক্করে পড়ে সে খারাপ হয়ে যাচ্ছে। তো আসল গল্পটা যেটা হচ্ছে, তার জ্যাকেট সে এনেছিল, বন্ধুর জ্যাকেটটা, এবং সেই জ্যাকেটে কিছু অনৈতিক সামগ্রী ছিল বা বেআইনি কোনো জিনিস ছিল তার ব্যাগে, মানে জামাটার ভিতর, জ্যাকেটের মধ্যে। এবং কোনো কারণে শর্ট সার্কিটের জন্য বাড়িতে আগুন লেগে যায় এবং সেই জামাটা হারিয়ে যায় এবং বন্ধু তাকে বারবার ব্ল্যাকমেল করে। এই হচ্ছে গল্প। আর তাছাড়া আর অন্যদিকে রিতেশ দেশমুখ তার স্ত্রীকে সন্দেহ করতে গিয়ে এবং তাকে যখন ধরে, হাতে নাতে ধরে, তখন সেই সময়ে তার সন্তানকে হারিয়ে ফেলে। এবং গল্পটা কোন দিকে মোড় নেয় এবং আদৌ কি সেই জ্যাকেটটা পায়, পেলেও কি সব সমস্যার সমাধান হয়, আবার আবার কি ফারদিন খান কি আগের জীবন থেকে, খারাপ পরিস্থিতি থেকে ভালো পরিস্থিতিতে ঘুরে উঠবে এবং তার মায়ের যে পাগলাপনা সেটা কি ঠিক করতে পারবে? এইসব জানতে গেলে আপনাকে জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে এই ফিল্মটা দেখতে হবে 2 ঘন্টার মতন। এবং আমার কি কি পজিটিভ লাগলো, পজিটিভ লেগেছে ফারদিন খান আর রিতেশ দেশমুখের অভিনয়। নিঃসন্দেহে খুব ভালো অভিনয় করেছে। আর রিতেশ দেশমুখের তো কথাই নেই। আগে তো একটু ছ্যাবলামি অভিনয় করতো, জোকার টাইপের হিরোর রোল অভিনয় করতো, কমেডি টাইপের হিরো। কিন্তু যে এখন যা সিরিয়াস অভিনয় করছে, সে ওটিটি প্ল্যাটফর্ম হোক কিংবা সিনেমাতে, খুব সুন্দর অভিনয় করছে আজকাল। আমি পিল যে ওয়েব সিরিজটা দেখছিলাম সেখানে তো একদম ফাটিয়ে দিয়েছিল। এবারে কিন্তু খুব সিরিয়াস অভিনয়, মানে রিতেশ দেশমুখ সিরিয়াস অভিনয়ও খুব সুন্দর তুলে ধরতে পারে। অন্যদিকে যে লাকি বলে মেয়ের অভিনয় করছে, সেও মোটামুটি ভালো অভিনয় করেছে। রেস্টুরেন্টের মালিক সবই ভালো অভিনয় করেছে। কিন্তু আমার যেটা মাইনাস পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে গল্প ফিনিশিংটা খুব স্লো করে দেয়। মানে যেমন করে হোক, মানে গল্পটা ফিনিশিং হয়েছে ঠিক আছে, কিন্তু আমার মনে ফিল্মের শেষ দিকে একটু সাজানো গোছানো ছিল না। প্রথম থেকে মাঝখানটা ভালো ছিল, কিন্তু মাঝখান থেকে শেষ সিন পর্যন্ত একটু বাড়াবাড়ি করে দেখিয়েছে। বিশেষ করে ওই যে জ্যাকেট আবার খুঁজে পাওয়াটা, সেটা কিছু আমার মাথায় এলো না। বাদ বাকি গল্পটা মোটামুটি ঠিক আছে। আমার তো 10-এর মধ্যে 7 দিতেই পারি। আর একটু ভালো হলে ভালো ছিল গল্পটা, আর একটু মনে হচ্ছে গল্পটা আর একটু সাজালে ভালো হতো। মোটামুটি ঠিকই আছে। আর আপনাদের মতামত কি সেটা কমেন্ট বক্স লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, আর চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।